কারণে বাবা মা আমার অকালে মরে গেছে। এই সব কোনো জ্ঞান দিবি না মানে, টাকা দিবি না মানে? এই তুই আমার বাপের টাকা খাইতেছিস না? তুই আমার বাপের অর্ধেক সম্পত্তি কে লিখে নিবি? অর্ধেক সম্পত্তি দেবো না মানে? তুই আমার বাপের সন্তান, আমি কে? আমি আমার বাপের সন্তান না? হ্যাঁ তুই তোর বাপের সন্তান, কিন্তু তোর বাপে বিয়া দিছে না। আমার টাকা দে। কিসের টাকা দেবো তোরে? কিসের টাকা দেবো তুই বুঝোস না? তুই তো আগে আমার টাকা দিতে, এখন কেন টাকা দিবি না? এই তোর লজ্জা শরম আছে? হ্যাঁ, আমি বড় হওয়ার পর থেকে দেখতেছি যে তুই বাপ মারে এই নেশার টাকার জন্য অত্যাচার করস। তোর আমি আর কত টাকা দিব? হ্যাঁ, দিনের পর দিন তুই আমার কাছ থেকে টাকা নিতে 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 নেশা করতে করতে নিজে সব শেষ করে দিছস। তোর কারণে, শুধু তোর কারণে বাবা মা আমার অকালে মরে গেছে। এই সব কোনো জ্ঞান দিবি না মানে, টাকা দিবি না মানে? এই তুই আমার বাপের টাকা খাইতেছিস না? তুই আমার বাপের অর্ধেক সম্পত্তি কে লিখে নিবি? অর্ধেক সম্পত্তি দেবো না মানে? তুই আমার বাপের সন্তান, আমি কে? আমি আমার বাপের সন্তান না? হ্যাঁ তুই তোর বাপের সন্তান, কিন্তু তোর বাপে বিয়া দিছে না। তোর ভালো একটা জায়গায় বিয়া দিছে, তাহলে তুই আমার বাপের সম্পত্তি কেন নিবি? হ্যাঁ, ভালো করে যদি বিয়া না দিত, তোর মতো কুসন্তান জন্ম দিয়ে গেছে আমার বাপে। তোর লজ্জা শরম আছে? আমার বাপ মা মরার পর দিনে তুই বাপের সম্পদটা সব বিক্রি করে দিছস। তোর যেটা দিছিল, তোর ভাগেরটা বিক্রি করে আমি চাইতেছিস আমার ভাগেরটা খাওয়ার লাগিয়া। এই তোর কি এর ভাগ? তোর কি এর ভাগ? এই দুলা ভাই আপনি কথা কইবেন না। তোর কি এর বাপ আমারে কও? তোর কোনো ভাগ নাই, মাইয়া মানুষ কোনো ভাগ নাই। তোরে বিয়া দিছে আমার বাপে, তোরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়া দেয় নাই? তোর কি বোধ শক্তি আছে? তুমি কথা বলবা না, তুমি চুপ থাকো। তুমি তোমার শরীরের দিকে দেখছো? তুমি যে এত চিলাচিলি করতেছো, ডাক্তার কি নিষেধ করছে তোমাকে চিলাচিলি করতে, ব্রেনে প্রেসার দিতে নিষেধ করছিল? রাশেদ, দেখো আমি জানি যে প্রায় তুমি এসে টাকার জন্য তোমার আপুর সাথে গ্যাঞ্জাম করো। তুমি কি জানো তোমার আপুর একটা কঠিন অসুখ আছে, তার ব্রেন টিউমার। ডাক্তার তাকে ব্রেনের প্রেসার সম্পূর্ণ দিতে নিষেধ করেছে, আর তুমি এখানে কি করছো? প্রায় দিনই এসে তুমি তার সাথে ঝগড়া করছো, তাকে প্রেসার দিচ্ছ। কেন করছো? তোমার কি নিজের বোন না? আপন মায়ের পেটের বোন কিনা তাই বলো। যদি নিজের রক্তের বোন হয়ে থাকে তাকে কেউ এইভাবে প্রেসার দেয়? তুমি কি করছো? টাকা দিয়ে কি করো? নেশা করো, তাই না? তোমার কপাল ভালো যে তুমি ওর ভাই, তুমি আমার ভাই না। যদি তুমি আমার ভাই হতে তাহলে নেশা কি করে করতে আমি দেখতাম। শোনো, তোমার টাকা পয়সা লাগলে তুমি আমাকে বলবে, আমি প্রয়োজনে আমার সম্পত্তি বিক্রি করে দেখি তোমাকে নেশা করাবো। কত নেশা করবে বলো? কি কি নেশা করো তুমি? বলে আমি যদি জানতাম তোর এত বড় অসুখ হয়েছে, আমি জীবনে তোর কাছে টাকা চাইতাম না। আপনি আমার বোনটারে দেখে রাখেন। আর বোন, তোর যদি টাকা পয়সা লাগে তুই আমারে কইস, আমি দেখি কোনো দিকটা আমি ম্যানেজ করতে পারি কিনা। আমার কোনো টাকা পয়সা লাগবে না রে ভাই, তুই শুধু ভালো হয়ে যা, আমার লক্ষ্মী ভাই হয়ে যা। আমার আর কিছু দরকার নাই। আমাদের বাবা মা কেউ নাই, দুইটা ভাই বোন রেখে গেছে। চল না, আমরা দুইটা ভাই বোন একসাথে থাকি, আমাদের সংসারটা সুখে কানায় কানায় ভরে উঠো। হ্যাঁ রাশেদ, তুমি এক কাজ করো, তুমি একা একা এইভাবে কোথায় খাও কোথায় কি করো, তুমি আমাদের সাথে থাকো। আর আরেকটা কথা বলি, মানুষ সঙ্গ দোষে খারাপ হয়, বিভিন্ন দিকে চলে যায়, সে কিন্তু চাইলে ভালোও হতে পারে। তাই আমি মনে করি তোমার সঙ্গটা চেঞ্জ করা উচিত। তুমি আমাদের সাথে থাকো, তোমার যদি খুব খারাপ লাগে আমরা তোমাকে চিকিৎসা করব। আমি কথা দিতেছি বোন, আমি আর জীবনে নেশা করুম না। চল তোরে ঘরে লয়ে যাই, ঘরে লয়ে যাই।